আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো আরেকটা পাইথনের লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে ভিডিওতে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে পাইথনের ডিকশনারি। ওকে, সো আপনারা যারা হচ্ছে আমার গিটহাবে ভিজিট করেন এখনও, তারা হচ্ছে গিটহাবটা ভিজিট করে দেন, হচ্ছে এখানে একটা ফলো দিয়ে দেন, কারণ আমাদের যে কোডগুলো আছে সেগুলো গিটহাবে আপলোড করা হবে। অ্যান্ড এখানে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে রাখছি, এখানে একটা ফোল্ডার ওপেন করা আছে ডিকশনারি, এবং এটা সরাসরি হচ্ছে আমাদের যে গিটহাব আছে সেখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। ঠিক আছে, সো আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কজ আপনাদের সহযোগিতা আমার একান্তই দরকার। এবং সামনের দিকে আগাতে হলে মোটিভেশনটা আপনাদের কাছ থেকে নিতে হবে, যেটা আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্টের মাধ্যমে দিবেন আমাকে। ওকে, সো আমরা চলে যেতেছি হোয়াইট বোর্ডে, অ্যান্ড আমাদের টপিকটা হচ্ছে ডিকশনারি। ঠিক আছে, সো আমাদের টপিকটা কি? আমাদের টপিকটা হচ্ছে ডিকশনারি। সো আমি যদি এখান থেকে পয়েন্টারটা ওপেন করে নিই, সো আমাদের টপিকটা হচ্ছে কি ডিকশনারি। ঠিক আছে, সো ডিকশনারি হচ্ছে বেসিক্যালি কি ভ্যালু পেয়ার থাকে, কি এবং হচ্ছে ভ্যালু থাকে। যেমন ধরেন আমি আমি সে ফর এক্সাম্পল যদি আপনাকে একটা জিনিস দিই, যেমন টাইগার, এর মিনিংটা আপনার, টাইগার হচ্ছে আমাদের ধরতে গেলে একটা কি, এবং এর যে মিনিংটা আমরা বের করতেছি ডিকশনারির সাহায্যে। নর্মালি আমাদের যে মাথায় চিন্তা ভাবনা যা আসে ডিকশনারির নাম শুনলে, এই যে মিনিংটা বের করতেছি, এটা আমাদের ধরতে পারি যে ভ্যালু। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কি ভ্যালু। সেই সিমিলারলি আমাদের পাইথন ডিকশনারিতে কী হয়, একটা কি থাকে এবং কি এর এগেনস্টে একটা ভ্যালু থাকে। ঠিক আছে, পেয়ার হিসেবে থাকে। পেয়ার মানে হচ্ছে সবসময় ডাবল ডাবল থাকে, এটা সিঙ্গেল না। প্রেমিক প্রেমিকা ডাবল ডাবল হিসেবে থাকবে। ঠিক আছে, মানে এই যে ভ্যালুটা আছে, ভ্যালুর এগেনস্টে একটা কি থাকবে, ডেফিনেটলি একটা কি থাকবে। এরপর আসেন, আমি হচ্ছে আজকের ভিডিওটা করার জন্য কোনো প্রকার অনলাইন নোট ইউজ করতেছি না, কজ আমার ডিকশনারি নোটসটা হচ্ছে কি খাতায় লেখা আছে, অ্যান্ড আমি এইটা দেখে আপনাদের হচ্ছে আজকে পড়াবো। ওকে, সো ডিকশনারি সিনট্যাক্সটা হয় বেসিক্যালি এরকম, আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে আপনার ডিকশনারির নামটা নেবেন। ফার্স্ট হচ্ছে ডিক নেম, অ্যান্ড দেন আমরা হচ্ছে যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। সো এটা আপনাদের টোটালি আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমরা ইকুয়াল সাইন দেবো, দেন হচ্ছে আমরা কার্লি ব্রেসেস ইউজ করবো এখানে। ঠিক আছে, ধরেন একটু ওপেনিং দিলাম, অ্যান্ড হচ্ছে ক্লোজিং। এর ভেতরে আমার হচ্ছে এখানে কি থাকবে, কোলন, অ্যান্ড দেন আমাদের হচ্ছে কি ভ্যালু থাকবে। কমা দিয়ে আমরা এখানে মাল্টিপল কিউ ইউজ করতে পারি, যত ইচ্ছা তত এইভাবে থাকবে। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি প্রিন্ট করি, যে প্রিন্ট, দেন হচ্ছে আমরা ডিক নেম, দেন আমরা আমাদের ডিকশনারিটাকে এখানে দেখতে পারবো। যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে আমাদের যে ডিকশনারিটা আছে সেইটাকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, অ্যান্ড এটা আমরা এখানে প্র্যাকটিক্যালি করবো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। অ্যান্ড আমরা এখানে চলে আসছি। সো আমি একটা ডিকশনারি বানাবো, যেটা নাম দেবো হচ্ছে স্টুডেন্টস। স্টুডেন্টস নামে একটা ডিকশনারি বানাবো, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ, ভ্যালু সে ফর এক্সাম্পল ধরেন নাম রাখতেছি আমি। সো আমি এখানে সব ছোট হাতের ইউজ করি নাম, অ্যান্ড নাম দিলাম হচ্ছে শাহরিয়ার। দেন হচ্ছে আমরা এইজ ইউজ করতেছি, দেন এইজ দিলাম হচ্ছে 22। দেন আসেন আমাদের সিটি, সিটি হচ্ছে গিয়ে ঢাকা। দ্যাটস ইট। এবার আমি চাইলে প্রিন্ট করাতে পারি। কি প্রিন্ট করব, আমাদের যে স্টুডেন্টস আছে সেটাকে স্টুডেন্টস সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আপনার এখানে যে আউটপুট দেখতে পাচ্ছেন আমাদের যে ডিকশনারি আছে সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ডিকশনারি নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন করি, এবং আজকে আমরা ট্রাই করবো ডিকশনারি নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, এবং সেটা 20 মিনিট 25 মিনিট হোক না কেন, ডিকশনারির যে চ্যাপ্টারটা আছে সেটা কভার করার চেষ্টা করবো আপনাদেরকে সাথে নিয়ে। ঠিক আছে, সো আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। ওকে, নেক্সটে যাই আমরা আমরা একটু এটাকে উপরের দিকে তুলবো। আমরা হচ্ছে এটাকে একটু উপর দিকে তুলবো। হ্যাঁ, সো আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের ডিকশনারিতে যে কিগুলো থাকবে এইগুলা হচ্ছে সবসময় ইউনিক হবে। ইউনিক হবে মানে কি, আপনি সেম জিনিস বারবার রিপিট করতে পারবেন না। যদি রিপিট করেন তাহলে আগেরটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমি যে এখানে বলে দিই যে আগেরটা ডিলিট হয়ে যাবে। মানে ধরেন গিয়ে আপনি হচ্ছে একটা কি দিয়েছেন নাম নামে, নেম নামে, এবং এর এগেনস্টে একটা ভ্যালু দিয়েছেন শাহরিয়ার। ভ্যালু আপনি রিপিট করতে পারবেন, বাট আপনি ধরেন আবার নাম দিলেন, একই একই জিনিস দিলেন আবার কি, এবার দিলেন হচ্ছে গিয়ে শিহাব। তাহলে এখানে দেখতে পারতেছেন যে আমাদের এইটা কি দুইটা কি সেম,
এইটা যদি আপনি করেন বা এই জিনিসটা যদি আপনি কখনো করে ফেলেন, তখন আপনার আগের যে ভ্যালুটা আছে সেটা ডিলিট হয়ে যাবে, এইটা টোটালি ডিলিট হয়ে যাবে, আপনার এই যে জিনিসটা সেটা থাকবে। আপনি যদি সে ফর এক্সাম্পল নেম প্রিন্ট করেন, তাহলে দেখবেন যে শিহাব লেখা শো করতেছে, শাহরিয়ার লেখা শো করবে না, আগেরটা ডিলিট হয়ে যাবে। এবার আসেন, ডিকশনারিটা হচ্ছে কি আমাদের মিউটেবল। ডিকশনারি কি আমাদের মিউটেবল, কারণ আপনি এটা যে কোনোভাবে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন, ভ্যালু চেঞ্জ করতে পারবেন, কি চেঞ্জ করতে পারবেন, সবই চেঞ্জ করতে পারবেন। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অর্ডার, একটা অর্ডার ফলো করে, এবং এটা হচ্ছে আমাদের অর্ডার। ঠিক আছে, আই হোপ যে ডিকশনারি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। সো ভ্যালু হচ্ছে ডুপ্লিকেট হতে পারবে, বাট কিজগুলো আমাদের ডুপ্লিকেট হতে পারবে না। ঠিক আছে, এবার আসেন ডিকশনারি ক্রিয়েট করার আরও মেথড আছে, আমি আপনাদেরকে সেটা দেখাই। সো আপনারা চাইলে হচ্ছে ডিক্ট যে ফাংশন আছে সেটাও ইউজ করতে পারেন। আমি এখানে হচ্ছে ট্র্যাডিশনাল যে ওয়ে, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি, সেটা আমি আপনাদেরকে দেখাইছি। বাট আপনারা চাইলে হচ্ছে এখানে ডিক্ট যে ফাংশনটা আছে সেইটা ইউজ করতে পারেন। সো আমি যদি এখানে আরেকটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দেবো হচ্ছে d_02.py। দেখেন, আপনি যদি একটা জিনিস শিখতে চান ভালোভাবে, তাহলে ডেফিনেটলি সেটার পিছনে আপনার সময় ব্যয় করতে হবে, এবং এই সময়টা আপনার কোনোভাবে ওয়েস্ট হচ্ছে না, এটা আপনি একটা জিনিস শেখার পেছনে ব্যয় করতেছেন। সো আমি বলবো যে ভিডিওটা যদি একটু লেন্থিও হয়, আপনার ধৈর্য সহকারে দেখেন, ভিডিও দেখার মাধ্যমে আপনার ডিকশনারি সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে, অ্যান্ড পাইথনের ডিকশনারি নিয়ে আপনার আর কোনো সমস্যা নেক্সট টাইম হবে না। ওকে, সো আমি আশা করতে পারি। সো এমপ্লয়ি, ধরেন আমি হচ্ছে এমপ্লয়ি নামে একটা ডিকশনারি তৈরি করবো, এবং আমি এখানে ডিআইসিটি ডিক্ট, ওকে ফাইন। সো আমি হচ্ছে নেম দিলাম, এমপ্লয়ি নেম থাকবে, নেম দিলাম হচ্ছে শাহরিয়ার, দেন এমপ্লয়ের এজ থাকবে, এমপ্লয়ের একটা এজ থাকবে। সো আমি এটাকে হচ্ছে ইন্টিজারে দিতে পারি, ইন্টিজার দিলে আমাদের হচ্ছে আর ডাবল কোটেশনের দরকার হবে না, আমরা হচ্ছে 25 দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারি। সো আমি যদি লিখি যে প্রিন্ট, দেন হচ্ছে আমাদের এমপ্লয়ি, আই হোপ যে আমাদের কোনো প্রকার এরর আসবে না, এবং আমরা এটা প্রত্যাশা রাখতেই পারি যে আমাদের এখানে কোনো প্রকার এরর আসবে না। ওকে ফাইন, আমরা সাকসেস, আমাদের এখানে কোনো প্রকার এরর আসে নাই। সো এইটাও একটা ওয়ে আপনি হচ্ছে ডিকশনারি তৈরি করার, এবং আগেরটা যেটা দেখালাম এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ওয়ে, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি ডিকশনারি তৈরি করার জন্য, এবং এইটাই সচরাচর সবাই শিখায় আপনাদেরকে বা আপনারা যেখানে শিখবেন আপনাদের সচরাচর এইটা শেখাবে। অ্যান্ড নেক্সটে যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যাক্সেসিং ডিকশনারি আইটেম, ডিকশনারি আইটেমগুলোকে অ্যাক্সেস করা। অ্যান্ড এটা খুবই ইজি, আমরা চাইলে গেটের সাহায্যে অ্যাক্সেস করতে পারি, বা আমরা চাইলে হচ্ছে ডিকশনারি নামটা দিয়ে অ্যাক্সেস করতে পারি। আমি যদি এইটাতে দেখাই এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি এখান থেকে হচ্ছে আমাদের যে এসটা আছে এটাকে আমরা অ্যাক্সেস করতে চাইতেছি, কিছুই না, আমরা জাস্ট এসে এখানে ডিকশনারি নামটা নেব, স্কোয়ার ব্র্যাকেট দেবো, দেন হচ্ছে আমরা এখান থেকে এসকে দিয়ে দেবো, দ্যাটস ইট। সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, এখানে দেখতে পাবেন যে আমাদের 22 চলে আসে, আমাদের যে এজটা আছে সেটার ভ্যালুটা কিন্তু চলে আসে। অ্যান্ড আমরা চাইলে হচ্ছে আরেকটা মেথড ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের প্রিন্ট, আমরা বলতে পারি যে স্টুডেন্টস ডট গেট, অ্যান্ড এখানে আমরা বলতে পারি যে এস, দ্যাটস ইট। সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে আবার রান করি, দেখতে পাচ্ছি এখানে বাইক চলে আসে। তার মানে আমাদের এই দুইটা মেথডই কিন্তু কাজের, আমরা চাইলে সরাসরি এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, বাট এখানে একটু সমস্যা আছে, আমি একটু দেখি। হ্যাঁ, চলেন আমরা একটু অন্য জিনিস ট্রাই করি। সেফ এক্সাম্পল, এখানে আমাদের আছে নেম এই সিটি, বাট এখানে আমাদের আদার্স কোনো কিছু নাই। আমি এবার ট্রাই করবো অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, সো আমি লিখলাম হচ্ছে প্রিন্ট স্টুডেন্টস স্কোয়ার ব্র্যাকেট, দেন দেবো অ্যাড্রেস। এবার আপনি আমাকে বলতে পারেন যে ভাই এখানে তো অ্যাড্রেস নাই, আমি জানি অ্যাড্রেস নাই, দেখি না কী হয়, চেষ্টা করতেও সমস্যা নেই, মানে আমি বিভিন্ন জিনিস ট্রাই তো করতে পারি, তাই না? দেখতে পারতেছেন এখানে আমার একটা এরর চলে এসেছে, কি এরর, যে অ্যাড্রেস তো এখানে নাই। বাট সেম জিনিসটা আমি হচ্ছে একটু অন্যভাবে করি। হ্যাঁ, প্রিন্ট করবো যে স্টুডেন্টস ডট গেট, অ্যান্ড এবার দিলাম হচ্ছে অ্যাড্রেস, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার এখানে হচ্ছে প্রোগ্রামটাকে রান করবো, এখানে দেখতে পাচ্ছেন নান শো করতেছে। আই হোপ যে যারা পাইথনে পড়াশোনা করতেছেন তারা এখানে দুইটা ভিন্ন জিনিস দেখতে পারতেছেন। ফার্স্ট অফ অল, আমি যখন এইভাবে অ্যাক্সেস করতে গেলাম, যেটা নর্মালি আমরা করে থাকি, তখন আমরা পাইছি হচ্ছে এক ধরনের এরর, যেটা আমাদের কোডে ইমপ্যাক্ট ফেলতে পারে। বাট যখন আমরা গেটের সাহায্যে নিতেছি তখন সে আমাকে একটা অ্যান্সার দিতেছে নান, মানে কোনো কিছু নাই, সে কিন্তু আমাকে এরর থ্রো করে নেয়, কোনো কিছু নাই বলতেছে বাট কোনো এরর থ্রো করে নেয়। হ্যাঁ, আমি চাইলে এটাকে কাস্টম করতে পারি। সো আমি চলেন একটু কাস্টম করে চেষ্টা করি, দেখি হয় কি না। নাথিং ফাউন্ড, সেভ করে দিলাম। হ্যাঁ, আমরা যদি এই প্রোগ্রামটাকে আবার রান করি,
এখানে দেখতে পাচ্ছেন নাথিং ফাউন্ড চলে আসছে, এবং আমরা এখানে এখানে একটা কাস্টম এররও আমরা মানে শো করাইতে পারি। ধরেন আপনি একটা জিনিস সার্চ করতেছেন, পাচ্ছেন না, ইন দ্য মিন টাইম আপনি হচ্ছে একটা এররও এখানে শো করাইতে পারেন যে এই জিনিসটা পাওয়া যায় না, নামটা সার্চ করছিলাম ডিকশনারিতে, নামটা নাই, পাই নাই, দ্যাটস ইট। খুবই ইজি। হ্যাঁ, আই হোপ যে অ্যাক্সেসিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। অ্যান্ড নেক্সট টপিক হচ্ছে আমাদের রিমুভ আইটেম। সো আমরা অ্যাক্সেস করা শিখলাম, আমরা হচ্ছে রিমুভ করা শিখি। ঠিক আছে, চলেন রিমুভ করা শিখি। ডেফিনেটলি রিমুভে যাওয়ার আগে আমি আপনাদেরকে ভ্যালু চেঞ্জ করা এবং নতুন জিনিস অ্যাড করা সেইটা দেখাইনি। চলেন, ভ্যালু চেঞ্জ করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে ডিকশনারি নেবেন। আমি এটাকে হচ্ছে জাস্ট কমেন্ট আউট করে দিই। ওকে, সো আমরা চাইলে হচ্ছে কী করতে পারি, আমরা এখানে দেখাইতে পারি যে ভ্যালু চেঞ্জ করা। সো আমি ধরেন যে এমপ্লয়ির আমি হচ্ছে নেমটা চেঞ্জ করব। ঠিক আছে, এখানে নেম আছে শাহরিয়ার, অ্যান্ড নেমটা আমি চেঞ্জ করব হচ্ছে শিহাব দিয়ে। অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে প্রিন্ট করব, অ্যান্ড কি প্রিন্ট করবো, এমপ্লয়িটাকে প্রিন্ট করবো, দ্যাটস ইট। সেভ করে দিলাম। অ্যান্ড আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাবেন আমাদের এখানে নেম শিহাব চলে এসে, এজটা 25 চলে আসে। ঠিক আছে, আর আমি চাইলে এখানে হচ্ছে আরেকটা সেক্টর আরেকটা কিউ অ্যাড করতে পারি, যেটা এগেনস্ট একটা ভ্যালু ভ্যালু দিয়ে দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে এমপ্লয়ি, দেন আমাদের স্কোয়ার ব্র্যাকেট, দেন আমাদের ডিপার্টমেন্ট, দেন আমরা ইকুয়াল সাইন দিয়ে এখানে বলতে পারি যে এইচআর, তাই স্যার এইচআর ডিপার্টমেন্ট। বাট আমাদের এখানে কিন্তু কোনো ডিপার্টমেন্ট নাই, তার মানে ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে না, এখানে নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, যেতে পারতেছেন এখানে এজের সাথে সাথে ডিপার্টমেন্টে চলে এসেছে, যেটা কিন্তু আগে ছিল না। তার আমরা এইভাবে চাইলে হচ্ছে আলাদা একটা কিও এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, এবার যে জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং এটা তেমন আহামরি কোনো জিনিস না। ওকে, দেন আমাদের আসতেছে হচ্ছে রিমুভিং আইটেম। রিমুভিংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে পপ ইউজ করতে পারি, পপ আইটেম ইউজ করতে পারি, ক্লিয়ার ইউজ করতে পারি। ঠিক আছে, চলেন আমি এখানে দেখাই। আমাদের হচ্ছে রিমুভিংয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে পপ ইউজ করতে পারেন। পপের ভিতরে আপনি হচ্ছে গিয়ে এখানে কী করতে পারেন, একটা ডেডিকেটেড কি দিতে পারেন, সে ফর এক্সাম্পল এইচ, তাহলে এইচটা কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি কী বলতে পারেন যে পপ আইটেমস ইউজ করতে পারেন, পপ আইটেম। দেন এইটা কী করবে, এইখানে আপনি কোনো ভ্যালু দেবেন না, এটা কী করবে, র্যান্ডমলি একটা রিমুভ করে দেবে, এবং সেটা বেসিক্যালি এরকম হয় লাস্টের দিকে আপনি যেটা অ্যাড করছেন সেইটাকে সে রিমুভ করে দেবে। এখন আপনি চাইতেছেন হচ্ছে সব ডিলিট করতে, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ক্লিয়ার। এটা হচ্ছে সব সব ডিলিট হবে। ঠিক আছে, আমাদের যা আছে এই টু জেড সবই ডিলিট হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা যদি বুঝে থাকেন, আমি হচ্ছে প্র্যাকটিসের দিকে যাই। আমরা যদি সে ফর এক্সাম্পল এটা কেটে দিই, অ্যান্ড আমরা বলতেছি যে প্রিন্ট, সরি আমরা বলতে পারি যে এমপ্লয়ি ডট পপ, আমি বলতেছি যে এইচটা রিমুভ করে দিতে, অ্যান্ড প্রিন্ট করতেছি, প্রিন্ট করবো, এমপ্লয়িটাকে প্রিন্ট করবো, সেভ করে দিলাম। এবং এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের শুধুমাত্র নেম সার এটা আছে, এবং আমাদের যে এইচ আছে সেটা কিন্তু পপ পপ হয়ে গেছে। আমি চাইলে পপ আইটেম ইউজ করতে পারি, ডট পপ আইটেম নিচেরটা, অ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে কী বলো, দ্যাটস ইট। সেভ করে দিলাম, অ্যান্ড সেভ করে দেওয়ার পর আমরা যদি এটাকে সেভ করি, দেখতে পারতেছেন এখানে নেম চলে এসেছে। আমরা লাস্টের দিকে আমাদের হচ্ছে এজ, যেটা আমরা লাস্টের দিকে অ্যাড করছিলাম, মানে লাস্ট টাইম আমরা যেটা অ্যাড করছি, এখানে আপনার বুঝতে হবে, আমি যখন ডিকশনারি তৈরি করতে করতে আসছিলাম, ফার্স্টে নেম দিয়ে অ্যাড করছি, তারপর হচ্ছে আমাদের এজ অ্যাড করছি, তা লাস্টের দিকে আমি কোনটা অ্যাড করলাম, এজ অ্যাড করছি না, ওই লাস্টের দিকেটা সে কী করবে, রিমুভ করে দেবে, অ্যান্ড বাকিটা থেকে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি এখানকার কনসেপ্ট, অ্যান্ড এটা খুবই ইজি। কেন আমি যদি ক্লিয়ার দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার এখানে কিছুই থাকবে না। আমি যদি সেটা ট্রাই করি, CLEAR ক্লিয়ার, সেভ করলাম, অ্যান্ড আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, আপনারা দেখতে পাবেন এখানে কিছুই নেই, আমাদের শুধুমাত্র দুইটা কার্লি ব্রেসেস রয়ে গেছে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, অ্যান্ড ভেতরে আমাদের কোনো এলিমেন্ট কোনো ডেটা কিছুই নাই। ঠিক আছে, এটাও খুবই ইজি। হ্যাঁ, আই হোপ যে এই জিনিসটা আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসেন, আমাদের হচ্ছে লুপিং আছে এখানে। ঠিক আছে, সো লুপিংটা হচ্ছে বেসিক্যালি আপনি হচ্ছে কি এর ওপর লুপিং চালাতে পারেন, ভ্যালুর উপর লুপিং চালাতে পারেন, কি ভ্যালু দুটার উপরে লুপিং চালাতে পারেন, টোটালি আপ টু ইউ। দেখেন, আপনি হচ্ছে লুপিং করবেন, আমরা যদি এখানে দেখাই, কারণ আমি হচ্ছে এক সাইডে খাতা রাখছি, লুপিং আপনি শুধুমাত্র কিগুলোকে এক্সট্রাক্ট করতে পারেন, আপনি চাইলে হচ্ছে শুধুমাত্র ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করতে পারেন।
অ্যান্ড আপনি চাইলে হচ্ছে কি ভ্যালু পেয়ারকেও এক্সট্রাক্ট করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনি দিলেন হচ্ছে ফর ফর কে ইন আমাদের যে ডিকশনারিটা আছে সেইটা। সো ফর কে ইন আমাদের হচ্ছে স্টুডেন্ট দিলাম বা হচ্ছে এমপ্লয়ি, এইটা হচ্ছে ডিকশনারিজের নাম, ডিক্ট নেম, দ্যাটস ইট। এবার যদি আপনি প্রিন্ট করেন কিটাকে, যদি প্রিন্ট করেন তাহলে দেখবেন যে যতগুলো কি আছে আপনার সেই সবগুলো কি এখানে চলে আসবে। সো চলেন আমি আপনাদেরকে এটা একটু দেখাই। হ্যাঁ, দেখলে হচ্ছে আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা চলে যেতেছি এমপ্লয়িতে। এমপ্লয়িতে আমাদের দুইটা কি আছে, নেম এবং এজ, এবং সেটাকে আমরা এক্সট্রাক্ট করি। চলো ফর কি ইন আমাদের হচ্ছে এমপ্লয়ি, দেন আমরা প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, কিকে প্রিন্ট করব। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি আমরা দেখতে পাবেন যে এখানে আমাদের নেম এবং এজ চলে এসেছে কি হিসাবে। ঠিক আছে, এবং আমি চাইলে এটাকে হচ্ছে ভ্যালুতে পারি, ভ্যালু চাইলে এখানে হচ্ছে ভ্যালু প্রিন্ট করতে পারি, যেমন ফর ভ্যালু ইন আমাদের হচ্ছে যে এমপ্লয়ি আছে এমপ্লয়ি ডট ভ্যালুস, এইটা ইউজ করতে হবে। দেন হচ্ছে আমরা এখানে এই ভ্যালুজের সাহায্যে আমাদের সব ভ্যালুগুলো চলে আসতেছে, অ্যান্ড আমরা প্রিন্ট করতেছি। কি প্রিন্ট করবো, ভ্যালুকে প্রিন্ট করতে পারি। দ্যাটস ইট, সেভ করে দিলাম এবং আমাদের যে ভ্যালুগুলো আছে সেই সবগুলো জিনিস আমাদের এখানে চলে আসবে। 25 ভ্যালু চলে আসে। তাহলে আমরা কি কীভাবে বের করতে পারি, ভ্যালু কীভাবে বের করতে পারি সেই দুটো জিনিস দেখলাম। এবার চাইলে আমরা কি ভ্যালু পেয়ার দুইটাই বের করতে পারি। যেমন ধরেন যে আমি যদি এরকম দিই ভ্যালু, এই ভ্যালুই রাখতেছি আমি এখানে, যদি শুধুমাত্র এইটা চেঞ্জ করে আমি যদি এখানে আইটেমস দিয়ে দিই, এই আইটেমসের সাথে আমাদের সব কি ভ্যালু সবই এক্সট্রাক্ট হয়ে আসে। অ্যান্ড আমি যদি ভ্যালু রাখি, এবার যদি রান করি এই প্রোগ্রামটাকে, দেখতে পাবেন এখানে নেম শাহরিয়ার, এইজ 25, আমাদের কি ভ্যালু দুইটাই চলে আসে। এবং আমরা চাইলে দুইটাকে আলাদা আলাদা রাখতে পারি, কি ভ্যালু, অ্যান্ড আমরা নিচে যদি কি ভ্যালু দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের কি ভ্যালু সেপারেটলি আসবে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন নেম শাহরিয়ার, এজ 25। ঠিক আছে, আই হোপ যে এই জিনিসটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা লুপিং শিখলাম, অ্যাক্সেসিং শিখলাম, রিমুভ করা শিখলাম, অ্যান্ড আমাদের যে মেথডগুলো আছে সেইগুলোর ব্যবহার আমরা অলরেডি শিখেই ফেলছি। ঠিক আছে, আমাদের আর কোনো বাকি নাই, আমার মনে হয় না কোনো বাকি আছে। চলেন আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কিছু মেথড নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে সে ফর এক্সাম্পল কেজ। কেজ আছে আমাদের, যে সবগুলো কি আমাদের চলে আসবে। দেন আপনি হচ্ছে ভ্যালুজ আছে, এই ভ্যালুজের সাথে সবগুলো ভ্যালু এক্সট্রাক্ট করে ফেলতে পারবেন। দেন হচ্ছে আমাদের আইটেমস আছে, আইটেমের সাথে আমাদের কি ভ্যালু দুইটা জিনিসই চলে আসবে। দেন হচ্ছে আপনি আপডেট করতে পারেন, দেন হচ্ছে আপনি কপি করতে পারেন, হচ্ছে আপডেট করতে পারেন। যেমন হচ্ছে আপডেটের সিনট্যাক্সটা হবে এরকম, আপনি সে ফর এক্সাম্পল এজটা আপডেট করবেন, তাহলে হচ্ছে এজ দিয়ে দেবেন, দেন হচ্ছে আপনার কী করতে পারেন 25 দিয়ে দেবেন, অ্যান্ড এই টোটালটাকে হচ্ছে কার্লি ব্রেসে বিতে দিয়ে দেবেন। দ্যাটস ইট, খুব ইজি। কিটা দেখতে হবে, কিটা যেন সেম হয়, মানে আপনি যেটা চেঞ্জ করতে চাইতেছেন সেটা যেন সেম নামের হয়, মানে যদি নামে স্পেলিং মিস্টেক থাকে তাহলে কিন্তু হবে না। ওকে, দেন হচ্ছে আপনি কপি করতে পারেন একটা, সে ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে আমাদের কাছে একটা ছিল হচ্ছে এমপ্লয়ি, এবার আমি চাইতেছি যে E1 এর ভিতরে হচ্ছে এমপ্লয়ের কপি করুন, তাহলে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এমপ্লয়ি ডট কপি দিয়ে দিলে আমাদের হচ্ছে যে এমপ্লয়ি যে লিস্ট আছে মেন লিস্টের একটা কপি লিস্ট এখানে তৈরি হয়ে যাবে, এবং যেটা স্টোর হবে কই আমাদের E1 এর ভিতরে। ঠিক আছে, সো এটা হচ্ছে শর্ট কনসেপ্ট। নেস্টেড ডিকশনারি নিয়ে যদি একটু কথা বলি, নেস্টেড ডিকশনারি হচ্ছে ডিকশনারির ভিতরে আরেকটা ডিকশনারি। যেমন আমরা নেস্টেড লুপ পড়ছিলাম, যে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। নেক্সটের ডিকশনারি সেম তেমন একটা জিনিস। আমি যদি এখানে D_03 ডট হচ্ছে আমাদের PY এন্টার, এবার আমি হচ্ছে একটা ডিকশনারি বানাই, যেটার নাম দেবো হচ্ছে গিয়ে ডেটা, অ্যান্ড দেন হচ্ছে আমার বলতেছি যে স্টুডেন্ট ওয়ান চলেন স্টুডেন্ট ওয়ানের নাম থাকবে, নামটা হচ্ছে সে ফর এক্সাম্পল দিলাম সাগর, দেন এইজ থাকবে, এজটা হচ্ছে 20, কমা দিলাম, অ্যান্ড আমাদের সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট 2, দেন নাম থাকবে, নাম বললাম যে আমি হচ্ছে শিহাব, দেন আছে আমাদের এজ থাকবে, এজটা দিলাম হচ্ছে 12, দ্যাটস ইট, সেভ করে দিলাম। অ্যান্ড আমরা চাইলে এটাকে হচ্ছে প্রিন্ট করতে পারি। সো এটা দেখে আপনার মাথায় একটু ঘোরা হয়ে যেতে পারে যে এটা কী লিখতেছে। হ্যাঁ, দেখেন আমি যদি এবার ডেটাটাকে প্রিন্ট করি,
দ্যাটস ইট, সেভ করে দিলাম। এবং এটাকে যদি আমি রান করি, এখানে মজাটা দেখতে পারবেন যে আমাদের এখানে একটার ভেতরে আরেকটা চলে আসে, একটার ভেতরে আরেকটা চলে আসে। দ্যাটস ইট। এইটা হচ্ছে বেসিক্যালি নেস্টেড লিস্ট, ডিকশনারি, সরি, নেস্টেড ডিকশনারি। এইটা হচ্ছে একটা ডিকশনারি অ্যান্ড যেটা এক্সিস্ট করতেছে আরেকটা ডিকশনারির ভেতরে। সো এইটা হচ্ছে মেন ডিকশনারি, যার ভেতরে আমাদের এইটা একটা ডিকশনারি আছে, এইখানে একটা ডিকশনারি আছে। এইভাবে হচ্ছে মেন লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, মেন ডিকশনারির ভিতরে আমরা আরেকটা ডিকশনারি তৈরি করে ফেলছি। সরি, আমি বারবার লিস্ট বলে ফেলতেছি। মেন ডিকশনারির ভিতরে আমরা আরেকটা ডিকশনারি তৈরি করতে ফেলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে নেক্সটেড ডিকশনারি। ওকে, এটা অ্যাক্সেস করা খুবই সহজ। আপনি হচ্ছে দেখেন এই কি এর আন্ডারে কিন্তু আমাদের এই টোটাল ডিকশনারিটা আছে, ঠিক আছে। এই কি এর আন্ডারে আমাদের হচ্ছে এই টোটাল ডিকশনারিটা আছে, ঠিক আছে। তার মানে এই কিকে ধরলে, এই কিকে ধরলে ভ্যালু হিসেবে আমরা এই পুরো ডিকশনারিটাকে পাবো। আবার এই কিকে ধরে আমরা এই কি এর এই ডিকশনারির ভেতরেও যাইতে পারবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কী করবো, ডেটাকে অ্যাক্সেস করতে হবে। ডেটাকে অ্যাক্সেস করার জন্য আমরা এই কি এর নামটা ইউজ করবো। দেন এই কি এর ভেতর থেকে আমরা যদি এখানে যাইতে চাই, তাহলে আমাদের এই এই যে নেম কি আছে এটাকে ইউজ করতে হবে। সরি, আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডে একটু দেখাই, তারপর হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কোড লিখে দেখাবো, ঠিক আছে। প্র্যাকটিক্যালি কোড লিখলে আপনারা হচ্ছে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এইটা তেমন কোনো জিনিস না। ধরেন আমি হচ্ছে ডেটার ভিতরে স্টুডেন্ট ওয়ানের নেমটা অ্যাক্সেস করছি, ডেটার ভিতরে, ডেটা এর ভিতরে স্টুডেন্ট ওয়ান, তার নাম, জিনিসগুলো বুঝতে হবে আপনাকে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে ডেটা এর ভিতরে স্টুডেন্ট ওয়ান এবং তার নাম আমি অ্যাক্সেস করতে চাইতেছি। এবার আমি কী করতে পারি, ডেটা এর ভিতরে যাওয়ার জন্য আমি কী করতে পারি, ডেটা, দেন আমি এখানে বলতে পারি যে স্টুডেন্ট ওয়ান, যেহেতু এটা একটা কি, তাহলে আমি এখন কই চলে আসলাম, আমি এখন স্টুডেন্ট ওয়ানের ভিতরে আসছি। স্টুডেন্ট ওয়ানের ভিতরে আমার হচ্ছে নামটাকে লাগবে। দ্যাটস ইট, খুব ইজি। এইভাবে আমরা হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারি। চলেন আমি দেখাই একটু। ডেটার ভিতরে আসি না আমরা, এবার হচ্ছে আমরা এইখানে থেকে যাব হচ্ছে স্টুডেন্ট ওয়ানে, দেন এইখান থেকে যাব হচ্ছে আমরা নেমে। দ্যাটস ইট। আমরা যদি কোনো ভুল না করে থাকি তাহলে হচ্ছে আমাদের এটা পারফেক্টলি ওয়ার্ক করবে। এবং সাগর এখানে চলে আসে অ্যান্ড আমরা সাগরকে অ্যাক্সেস করতে চাইছি, ঠিক আছে। এবার এইভাবে আপনারা চাইলে হচ্ছে গিয়ে নেক্সটের যে ডিকশনারি আছে সেইটাকে অ্যাক্সেস করতে পারেন, এবং এটা খুবই ইজি। হ্যাঁ, মেম্বারশিপ অপারেটর নিয়ে কথাবার্তা বলবো না, কজ আমি আপনাদেরকে মেম্বারশিপ অপারেটর শেখাই নাই। বাট আমি চেষ্টা করতেছি যে আমাদের পাইথন টিউটোরিয়ালের যে আপাতত যে টার্গেট আছে ফাইল হ্যান্ডেলিং পর্যন্ত যাওয়ার পরে মেম্বারশিপ অপারেটর, বিটওয়াইজ অপারেটর, এগুলো আমি আপনাদেরকে শেষ করাই দেবো। দেন হচ্ছে আমরা ওওপির দিকে আগাবো। ওওপির পরে হচ্ছে আমরা আমাদের নেক্সট যে গন্তব্য সেই দিকে যাব। তবে আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি এই জন্য যে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্তই দরকার। এবং আমি আপনাদেরকে কোনোভাবে আশাহত করতে চাই না, আমরা খুব দ্রুত এই পাইথনের সিরিজটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং আমাদের যে প্রবলেম সলভিং সিরিজটা চলতেছে সেটা যথারীতি চলবে। এবং আমি হচ্ছে একটা অসুবিধার কারণে এই ভিডিও রেগুলার করতে পারতেছি না, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।